অনেক কষ্ট করে অনেক বড় হয়েছে। থাকার জায়গা নেই ভাইয়া, রাত্রে 1টা বা 12টা হবে, কারখানার সামনে শুয়ে থাকি। বুঝতেই তো পারেন একটা ইতিম মানুষ, কেউ দাম দেয় না। আপনার নাম কি? আমার বাবা মা দেওয়ার নাম হচ্ছে মনিরা। আমার বাবার নাম বলছি বলে মিস্টার, যারা পাইছিল 3 ভাই 3 বোন। ভাইগুলোর নাম কার কার নাম বলতে পারেন বলেন দেখি। ইপন, শিপন, সুহেল। আমার আব্বু মাটির কাজ অথবা লাকড়ি কাটতো। আর 2 নাম্বার ভাইয়া যেটা, ওই আবার হোটেলে কাজ করতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। এবং যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো যে আপন ঠিকানা মানে হচ্ছে যে পরিবারের কাছে ফিরে যাওয়ার একটা সম্ভাবনা, যারা ছোটবেলায় পরিবার থেকে হারিয়েছেন তাদের জন্য। আমাদেরকে ফোন করে এই অনুষ্ঠানে আসতে পারেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888777। আপনার নাম কি? বাবা মা দেওয়ার নাম হচ্ছে মনিরা। মনিরা। আর বর্তমান নাম হচ্ছে আলপনা, সবাই ডাকে। দরকার নাই, আপনার মনিরা নামটাই প্রয়োজন আমাদের। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম বলছি বলে মিস্টার, যারা পাইছিল তারা বলছে যে মায়ের নাম বলতে পারিনি। আমরা 3 ভাই বোন, 3 ভাইয়ের নাম বলছি, আর 2 বোনের নাম বলতে পারি না। 3 ভাই 2 বোন? 3 ভাই 3 বোন। 3 ভাই 3 বোন। হ্যাঁ। ভাইগুলোর নাম কার কার নাম বলতে পারেন বলেন দেখি। ইপন, শিপন, সুহেল। আচ্ছা, বোনের নাম জানেন না? না, বোনের নাম 2 বোনের নাম বলতে পারি না। কোনো এলাকার নাম মনে নাই আপনার? না জি না ভাইয়া। কোনো জেলা, থানা, আশেপাশের বাজার, গ্রাম কিচ্ছু মনে নাই? কি হয়েছে ঘটনা বলেন তো একেবারে শুরু থেকে। যখন আমি ছোট থাকি, ছোট সময় আমার আব্বু আম্মু পুরো অল ফ্যামিলি যখন ঢাকা আসে বাস দিয়ে, তারপরে কিছুদিন থাকার পরে, কয়েক মাস বা 5-6 মাস থাকার পরে আমার আম্মু একজন মহিলার মাধ্যমে আমাকে ঢাকায় পাঠায় বাসা বাড়ি কাজের জন্য। তখন আমি রাতটা কোনো মতো থাকি। তারপরও ওই বাসায় আবার আমার একটা বোন ছিল। যখন এই বাসায় গেছি তখন বলছে তুইও আসছিস? আমি বলছি হ্যাঁ আপু আমি আসছি। পরে বলতেছে থাক। পরে রাত্রে থাকলাম, থাকার পরে সকালে আবার নিচে গেছে মানে সদাই নিতে, তুই নামিস না হারায় যাবি। পরে ওর কথা আমি শুনিনি, আমি নামে যাই তারে দেখার জন্য। পরে আমি আর বাসা খুঁজে পাই না। তারপর পরে আমি হাঁটতে হাঁটতে আমি জায়গা উদ্দুর রোড, চকবাজার উত্তর রোড। হ্যাঁ। আচ্ছা। পরে আমি রাত্রে সকালে বের হই, আমি হাঁটতে আমি উদ্দুর রোড আসি। রাত্রে 1টা বা 12টা হবে, কারখানার সামনে শুয়ে থাকি। 2টা ভদ্র পুরুষ আমাকে তোলার পরে বলতেছে তুমি কে, তোমার নাম কি? আমি বলছি আমার নাম মনিরা। হ্যাঁ। পরে জিজ্ঞাসা করো তুমি কোথা থেকে আসছো? আমি বলছি আমি সোজা আসছি, মানে সোজা হেঁটে আসছি। হ্যাঁ সোজা আসছি, মানে বলতে পারতেছি না যে আমি সোজা আসছি। পরে আমার আব্বুর নাম জিজ্ঞাসা করলো, পরে আমার আব্বুর নাম বললাম যে মিস্টার বলছি, আর কিছু বলতে পারি না। তারা পরের দিন আমার মাইকিং করে, এমনকি ছবি তুলে আর চকবার থানায় আমার জিটি করে রাখে। চকবাজারে? হ্যাঁ, চকবাজারে জিটি করে রাখে। পরে ফ্যামিলি পায় না। আবার কারখানার যে মহাজন তিনি তার বাসায় আমাকে রাখে। রাখার পরে ওরা আর কোনো খোঁজ খবর নেয় না ফ্যামিলির প্রতি, তোমার তার ফ্যামিলি পাবা, তোমরা আমার কাছেই থাকো। পরে ওরা কিছুদিন থাকার পরে যখন প্রাপ্ত বয়স হয়েছি তখন আমাকে আশ্রমে দেয়। পরে আশ্রমে থাকতে আশ্রমের কেমন ওখানে জীবন কেমন? জীবন ভাইয়া ভালো। কিছুদিন থাকার পরে আশ্রমটা ভেঙে দেয়, ভেঙে আপনি মিরপুরে নিয়ে আসে। কেন ভাঙে? কেন মানে মিরপুর নিবে। ও আচ্ছা, ওখান থেকে প্লেস চেঞ্জ করবে। হ্যাঁ চেঞ্জ করবে। তখন আমি আর ওই জায়গায় যাইনি। তারপর আমার হাজবেন্ডের সাথে এমনি যোগাযোগ হয়। কি বলেন? কত বছর বয়সে হাজবেন্ডের সাথে? আপনার বয়স কত এখন? তখন 2005 সালে হারাই। আচ্ছা, আপনার এখন 24? হ্যাঁ 24। তো আপনি এই আশ্রমে কতদিন ছিলেন? আশ্রমে ভাইয়া মনে হয় 1 বছরও ছিলাম না। আচ্ছা, তো একদম ছোট। হ্যাঁ ছোট, 1 বছরও ছিলাম না। ওখানকার জীবন কেমন? আশ্রমে কি করে? আশ্রমে আমাদের মতো যারা অসহায় বাচ্চারা, তাদেরকে নিয়ে একটা মানে একটা খুলছিল। ওইদিকে লেখাপড়া, কর্ম, মানে কাজ শেখানো, বিভিন্ন রকমের লেখাপড়া করছেন আপনি? হ্যাঁ লেখাপড়া করছি, 5 পর্যন্ত করছি। পরে তার করতে পারি না। ওরা যারা অতি ফার্স্টে যারা পাইছে তারা আমাকে লেখাপড়ার অত একটা চাপ দেয় নাই। আচ্ছা। আমার ইচ্ছা ছিল ওরা আশ্রম থেকে আমাকে 5 পর্যন্ত, পুরো 5 পড়িনি। পড়ালাম আমি সরকারি স্কুলে পড়ি। আচ্ছা। পরে আর কি করবো, পড়ালাম। হাজবেন্ডে বলে যে তোমার কোথাও যাওয়ার জায়গা নাই। এই হাজবেন্ডের সাথে পরিচয় হয় কিভাবে? হাজবেন্ডের সাথে পরিচয় হয়, ওই জায়গায় কাজ করে। আমি যাতায়াত করতাম, স্কুলে যেতাম। পরে সম্পর্ক হয়, বিয়ে করে। সম্পর্ক হওয়ার সাথে বিয়ে করে ফেলছেন? কিছুদিন পরে বিয়ে করছে। যে আমার থাকার জায়গা নেই ভাইয়া, বুঝতেই তো পারেন একটা ইতিম মানুষ, কেউ দাম দেয় না। অনেক কষ্ট করে অনেক বড় হয়েছি। তো ছেলেটা জেনে আপনাকে বিয়ে করলো? ওর বাবা মা সমস্যা করে নাই? বাবা নাম ওরা বলতে পারে, ওরা জানেই না। ওই আমাকে অন্য একটা পরিচয় রাখছে যে হ্যাঁ ওর ফ্যামিলি আছে। ও
ওইটা বলছে যে আমার যদি এইটা হয় তাহলে ওর ফ্যামিলি থেকে তো আমাকে মেনে নিবে না, এজন্য আমাকে নিয়ে আলাদা থাকে। ওর বাবা মা এখনো জানে না যে আপনি ছোটবেলায় হারিয়ে গেছেন? জি। স্বামী আসছে এখানে? হ্যাঁ, স্বামী আসছে। ওনাকে দেখাবো না আমি ভিডিওতে, ওনাকে দেখানোটা উচিত হবে না। পরে আপনাদের ভিডিও দেখতেছিল, পরে বলতেছে যে আজি ভাইয়ের সাথে যোগাযোগ করো। পরে আপনাদের এখানে আমি ফোন দিয়ে কথা বলি, আরো কয়েকবার ফোন। কত সালে বিয়ে হয়েছে আপনার? সালটা মনে কয় বছর হলো বিয়ে হয়েছে? 4 শেষে 5-এ পড়বে। 5 বছর হলো। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? একজন, একটা মেয়ে। মেয়ে বয়স কত ওর? ওর এই যে 1 বছর চলতেছে। আচ্ছা, স্বামী কি করে? স্বামী আগে আমাদের বঙ্গ মার্কেটে মানে প্যান্ট শার্ট এরিয়া ছিল ফুটে, এখন তো জ্বলে যাওয়ার পর এখন আপাতত ভ্যান গাড়ি চালায়। আচ্ছা, সংসার ভালো চলতেছে? হ্যাঁ ভাইয়া, ভালো চলতেছে। স্বামী তো আপনাকে সব জেনে শুনে বিয়ে করছে? হ্যাঁ, স্বামী সব জানে। যাক, একটা কথা হলো যে ও যে জেনে শুনে আপনাকে এরকম ভাবে আপনার পাশে দাঁড়াইছে, স্ত্রীর মর্যাদা দিয়েছে, এটা অনেক বড় একটা সওয়াবের কাজ। হ্যাঁ, আপনার তো তেমন কিছু মনে নাই, আমরা নিশ্চয়ই, আপনি এখানে কষ্ট করে আসছেন, আমরা চেষ্টা করব, ঠিক আছে? আপনি লিখে নিয়ে আসছেন, দেখি এখানে কোনো তথ্য পাই কিনা। আমার মা আমাকে দুঃসম্পর্কের খালা বা ফুপুর সাথে ঢাকায় এক বাসায় কাজের জন্য পাঠায়। সে বাসায় গিয়ে এক রাত থেকে পরের দিন সকালের সময় আনুমানিক 10টার সময় আমাকে যে বাসায় কাজের জন্য নিয়ে গিয়েছিল, সে বাসায় আমার গ্রামের এক মেয়ে আগের থেকে কাজ করতো। আমি তাকে আপু বলে ডাকতাম। আপু আমাকে বলেছিল, আমি সদাই আনতে যাচ্ছি, তুই উপরে থেকে নিচে নামিস না। আমি আপুর কথা না শুনে নিচে নেমে যাই। আপুকে খুঁজতে ঠিক তখনই আমি বাসা হারিয়ে ফেলি। তখন আমি বাসাটা খোঁজার জন্যে রাস্তা দিয়ে হাঁটছিলাম। রাস্তায় নানান রকমের ফল দেখতে পাই, যেমন আম, কাঁঠাল, লিচু। সারাদিন হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে উর্দু রোডে এসে এক কারখানার সামনে শুয়ে থাকি। 2 ভদ্রলোক আমাকে কোলে নিয়ে আমার নাম জিজ্ঞাসা করেন। আমার নাম কি? আমি বললাম আমার নাম মনিরা। তারপরের দিন মাইকে অ্যানাউন্স করে, কিন্তু কোনো লাভ হয়নি। তারপরে থানায় জিডি করে। থানার জিডিটা আছে আপনার কাছে? না, ওরা বলছে আমার কাছে নাই, অনেক আগের করা তো, ওরা বলে আমার কাছে না। এই ছবিটা আমি অনেক কষ্ট করে মানে ইয়া করছে, এই ছবিটা তাদের কারখানায় ছিল দেখে আমি পাইছি। কোন ছবি? ছোটবেলার ছবি। হ্যাঁ। এই বয়সে হারাইছেন আপনি? হ্যাঁ, এই বয়সে হারাইছি। ছবিটা নিশ্চয়ই আপনাদেরকে দেখাইছে এতক্ষণে। এই হচ্ছে ওর ছোটবেলার একদম এই বয়সটাতেও হারাইছে। কারখানা বলতে কিসের কারখানায় রাখছে? এটা প্লাস্টিকের কারখানা ছিল, বিভিন্ন বালতি, মগ। এই জামাটা কি আপনার? এই জামাটা আমার না। আমার ওরা যখন পায় তখন আমি একটা প্যান্ট, একটা চিকন ফিতার গেঞ্জি পরা থাকি। পরবর্তীতে ওরা দিয়েছে আপনাকে এটা? হ্যাঁ। আরে এই বয়সে একটা বাচ্চা হারাই গেলে কেমন লাগতো এই দিনগুলা ছোটবেলায়? ভাইয়া অনেক কষ্ট লাগে। আপনার ভিডিওতে দেখি সবাই ফ্যামিলি, আমি প্রতিদিন আপনার ভিডিওগুলো দেখি আছি ভাই। পরে অনেক কষ্ট লাগে, আর কি বলবো ভাইয়া, একটা মা ছাড়া একটা ফ্যামিলি। বাবার কথা কিছু মনে আছে? না, আমার বাবার কথা মনে আছে। আমার লাগে আমি বাপের মতো হইছি। আমার আব্বু মাটির কাজ অথবা লাকড়ি কাটতো। আচ্ছা। 2 নাম্বার ভাইয়া যেটা, ওই আবার হোটেলে কাজ করতো, খাবারের হোটেলে যে পরোটা বানায়। আচ্ছা। আর আমার আম্মু মনে হয় ঢাকা এসে গার্মেন্টসে অথবা কাজে লাগছে। আর আমি আমার ছোট ভাইয়াকে আমি নিয়ে হাঁটতাম, মানে কুলো নিয়ে। বাড়ির কথা মনে পড়লে কি করেন? কান্না করি। হাজবেন্ডের সাথে শেয়ার করেন? হ্যাঁ, শেয়ার করি। শেয়ার করা মানুষ পাওয়া দুনিয়াতে কিন্তু খুব মুশকিল, ঠিক আছে? ও যে শোনে, এটাই হচ্ছে বড় কথা। যাই হোক ভাইজান, আমি আপনাকে ধন্যবাদ জানাই। পরিবার আমরা পাবো কি পাবো না এই ভিডিওতে আপনি দেখবেন, যিনি ওনার হাজবেন্ড তাকে বলি। একটা হচ্ছে যে বিয়ে করাটাই সওয়াবের কাজ, হ্যাঁ, এবং সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলে একটা বিশাল সওয়াবের কাজ। কিন্তু আপনি এক্সট্রা সওয়াব পাচ্ছেন, কারণ আপনি শুধু বিয়ের সওয়াবগুলো পাচ্ছেন না, এর পাশাপাশি আপনি হচ্ছে এমন একটা মানুষকে আপনি আপনার জীবনে আশ্রয় দিয়েছেন, সেটা হচ্ছে যে ওর প্রতি আপনার যে দায়িত্বটা, সেটা আপনি একটু এক্সট্রা ভাবে নেবেন। হ্যাঁ, কারণটা হচ্ছে ওর ভেতরে যে কষ্টটা আছে, এটা হয়তো সবসময় আপনি বুঝবেন না, কারণ আপনি পরিবারে বড় হয়েছেন, আমি পরিবারে বড় হয়েছি। তো যে কষ্ট যে পায়নি সে কখনোই বুঝতে পারবে না যে আসলে কষ্টের ধরনটা কি। কিন্তু যেহেতু আপনি লায়াবিলিটিটা নিয়েছেন, সুতরাং আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে ওর প্রতি সবসময়ই ওই দৃষ্টিভঙ্গিটা রাখা যে ও কিন্তু পরিবারের থেকে হারিয়ে গেছে, মিসিং। আমরা চেষ্টা করি, আল্লাহ যদি কপালে লিখে রাখে, আপনি যেহেতু ওনাকে নিয়ে আসছেন এবং উনি এখানে আসছে, আমরা চেষ্টা করব। অনেক সন্তানই পরিবার ফিরে পেয়েছে, বা অনেক সন্তানই পায়নি। তো যেহেতু চেষ্টার কোনো বিকল্প নাই, আমরা শুধু চেষ্টাটুকুই করতে পারি। তাওয়াক্কাল তো আল্লাহ, দেখা যাক কি হয়। ওনার আসলে তেমন কিছুই মনে নেই। ওনার নাম মনিরা, ওনার ভাইয়ের নাম হচ্ছে রিপন, শিপন, সোহেল। এছাড়া ওনার তেমন কিছুই মনে নাই, বাবার নামও মনে নাই, মায়ের নামও মনে নাই। ওনার একটা জন্মদাগ আছে, সেটা ওনার পরিবার নিশ্চয়ই বলতে পারবে, তাই না? অনেকগুলো জন্মদাগ আছে। আপনি আল্লাহকে বলবেন, তার সাধ্যের বাইরে কোনো কিছু নাই, ঠিক আছে? প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে আমাদের মনিরার ভিডিও। এখন সবাই মিলে আমরা একটু চেষ্টা করি। এরকম অসংখ্য মনিরাকে কিন্তু আমরা বিগত 4 বছরে তাদের পরিবারে ফিরিয়েছি। সো আল্লাহ চাইলে এই মনিরাও তার পরিবারের কাছে ফিরে যাবে। আর কিছু বলতে চান না? সব বলছেন? সব বলতে আমি তো বললাম, এইগুলো আর কিছু বলার নাই। তাওয়াক্কাল তো আল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম।